আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। এখন আমি কথা ও কবিতা পাঠের আসর পর্ব ৭৭ শুরু করছি। এখন যে কবিতাটি নিয়ে আলোচনা করছি, কবিতাটির নাম অতি লোভী। কবিতাটির নাম অতি লোভী, আমারই লেখা। বলা হয়েছে এমন: অতি লোভী মানুষ শুধু চায় আরও অধিক। অতি লোভী মানুষ শুধু চায় আরও অধিক। পেয়েও যেন তৃপ্তি তার হয় না কোনো দিক। মানে পেয়েও যেন তৃপ্তি তার হয় না কোনো দিক। চিন্তা করেন, অতি লোভী মানুষ শুধু চায় আরও অধিক, পেয়েও যেন তৃপ্তি তার হয় না কোনো দিক। মানে পেয়েও তার কোনো দিক তৃপ্তি হয় না, মানে আরও পেতে চায়। ঠিক আছে। সোনার পাহাড় সামনে থাক, চায় সে আরও সোনা। লোভের আগুন জ্বলে বুকে, থামে না সে কোনা। মানে সোনার পাহাড় সামনে থাক, চায় সে আরও সোনা। সোনার পাহাড়ও যদি সামনে থাকে, তবু সে আরও সোনা চায়। ঠিক আছে। তাই বলো যে সোনার পাহাড় সামনে থাক, চায় সে আরও সোনা। লোভের আগুন জ্বলে বুকে, থামে না সে কোনা। মানে লোভের আগুন বুকে জ্বলে, মানে সোনার পাহাড় সামনে রাখলেও সে আরও যেন সোনা চায়, আরও চায়। যেন লোভের পাহাড় বুকে খালি জ্বলে ওর। ঠিক আছে। এই লোভ কি জিনিস দেখেন। অন্যের সুখ দেখলেই তার বাড়ে হাহাকার। নিজের ঘরে সম্পদ থাক, তবু মন যে ভার। দেখছেন, অন্যের সুখ দেখলেই তার বাড়ে হাহাকার, মানে অন্যের সুখে তার হাহাকার বাড়ে। ঠিক আছে, তো কথার মধ্যেই বোঝা যাচ্ছে নিজের ঘরে সম্পদ থাক, শুধু মন যে ভার। মানে নিজের ঘরে সম্পদ থেকেও তার মন ভার। ঠিক আছে, মানে সে কিছু তার এখন আরো পাইতে হবে। হ্যাঁ, ন্যায়ের পথ ছেড়ে সে যায় মোহের অন্ধ টানে। মানবতার মূল্য তখন হারায় অবহেলায় প্রাণে। দেখছেন, ন্যায়ের পথ ছেড়ে সে যায় মোহের অন্ধ টানে। কারণ ন্যায়ের পথ, কারণ লোভী, এটা তো অন্যায় জিনিস, ন্যায় না। লোভটা কিন্তু খুব খারাপ জিনিস। কিন্তু অনেক সময় দেখা যায় ন্যায়ের পথ ছেড়ে ছেড়ে সে অন্ধ টানে, হ্যাঁ, মোহের অন্ধ টানে সে, মানে যে মানে যে হয়ে যায়, বিব্রত হয়ে যায় মোহের অন্ধ টানে। কারণ মোহ মানে লোভ। হ্যাঁ, মানবতার মূল্য তখন হারায় অবহেলার প্রাণে। দেখেন, মানবতার মূল্য কিন্তু তখন হারায় ফেলে, কারণ অতিরিক্ত লোভ হলে যা হয়। কারণ মূল্যায়ন পায় না, মানবতা তখন ক্ষয় হয়ে যায়, মনুষ্যত্বটা একটু হানি হয়, ক্ষয় হয়ে যায়, মানবতা ক্ষয় হয়ে যায়। তাই বলা হয়েছে ন্যায়ের পথ ছেড়ে সে যায় মোহের অন্ধ টানে। মানবতার মূল্য তখন হারায় অবহেলায় প্রাণে। লোভের নেশা ধীরে ধীরে গ্রাস করে মন। দেখছেন, লোভের নেশা ধীরে ধীরে গ্রাস করে মন। লোভ কি জিনিস, খুব খারাপ জিনিস। শান্তির বদলে বাড়িয়ে তোলে দুঃখের আয়োজন। দেখছেন, শান্তির বদলে বাড়িয়ে তোলে দুঃখের আয়োজন। এই জন্যে যার যতটুকু আছে ততটুকুই সন্তুষ্ট থাকতে হয়, লোভ করতে হয় না। লোভ করা মানেই তার সুখ শেষ, তার শান্তি শেষ। কারণ লোভ, আমি ওটা পেলাম না, এটা পেলাম না, ওটা পেলাম না, এই যে লোভ মনে, তার তো শান্তি থাকে না মনে। এই জন্যে যতটুকুই আল্লাহ পাক যার যতটুকু দিছে ততটুকুই আলহামদুলিল্লাহ, ততটুকুই সন্তুষ্ট থাকতে হয়, এটাই নিয়ম। যা আছে তাতেই সন্তোষে যে রাখে আপন প্রাণ। সুখের আলো ফুটে ওঠে তারই ঘরে যান। দেখছেন, যা আছে তাতেই সন্তোষে যে রাখে আপন প্রাণ। মানে যার যেটা আছে সেটাতেই যে সন্তুষ্ট থাকে, সেটাই বলা হয়েছে যেটা যার যতটুকু আছে সেটাতেই সে যদি সন্তুষ্ট থাকে, তাহলে সুখের আলো ফুটে ওঠে তারই ঘরে যান, ধরে যান। তার তার ঘরে সুখের আলো ফুটে উঠবে, এটাই স্বাভাবিক, এটাই বলা হয়েছে। তাই তো বলি লোভের পথে বাড়িও না পা।
সন্তোষেতে জীবন সাজাও সুখ মিলিয়ে মিলিয়ে তা। সন্তোষেতে মানে সন্তুষ্টতে, এই জন্য বলা হচ্ছে সন্তোষেতে। তাই তো বলি লোভের পথে বাড়িও না পা, সন্তোষেতে জীবন সাজাও সুখ মিলিয়ে তা। দেখছেন, এই যে লোভের পথে পা বাড়াতে নাই, লোভের পথে পা বাড়ালেই তার শান্তি শেষ, শান্তি হারাম। এই যে সন্তোষেতে জীবন সাজাও সুখ মিলিয়ে তা, অটোমেটিকলি যা আছে তাই নিয়ে যদি সুখে থাকা যায়, সন্তুষ্ট থাকা যায়, শান্তি ঘরে অবধারিত, আর তার অশান্তির কোনো কারণ নেই। এই জন্যে যার যতটুকু আছে ততটুকুতেই সন্তুষ্ট থাকতে হবে, কখনো লোভ করা যাবে না। আল্লাহ পাক কোনো মানুষকে সমান কিছু দেয়নি, এই ধনী গরিব আল্লাহ পাকের পরীক্ষা। এই জন্যে যতটুকু যার আছে ততটুকুই সন্তুষ্ট থাকতে হবে, আলহামদুলিল্লাহ এটাই বলতে হবে। আলোচনাটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।